আব্বার মতো নিয়ামত আর নাই রে। আমি তো এই জিনিসটা মেসেজটা কেন দিতেছি, আজ আব্বারা অবহেলিত। আব্বাকে মহব্বত করবেন, আম্মাজিকেও করবেন, দুজনেরে। বলান বেশি বেশি মারে, বলায় আহারে মারে, মাল্লাই যে দাম। আব্বা কিচ্ছু না, আব্বারা আড়াইছে নে। গোলামের হুতে আব্বা যখন মরে তখন সেনে কি জিনিস আড়াইছি। এই হারুন বাজারে হাজার হাজার মানুষ বাজার করে, তোর আব্বা বাজার গো আব্বা নাই। আব্বার মতো লোক দেখা যায় না, আসেনি তোর আব্বার মতো লোক। আব্বা মরি গেলে আব্বা চিনবি আব্বা কারে কয়। এবার এত কোটি টাকার সম্পদ আব্বা আপনার জন্য উপার্জন করে জমা করলেন, বড় জোর ফরের ঘরের সংসারের সৎমা 8 ভাগের 1 ভাগ মালিক হইতো, ঠিক কিনা? তারপরে সৎ ভাইরা আল্লাহ যা দিত তা ওই তো বোনেরা বিশাল সম্পদ থেকে সামান্য মালিক হইতো। এই কারণে কেন আপনি আপনার বাপের বিয়ের বিরোধিতা করলেন? সৎমা কদ্দুর হইব? 8 ভাগের 1। আনের মা তো মরিয়ে গেছে, বা থাকলেও এগুলি 8 ভাগ 2 ভাগ হইব, অসুবিধা কিতা? শুধু এই কারণে শহরে শহরে অনেক ডিসিএসপি, উপজেলা নির্বাহী অফিসার, বিচারক, পুলিশ প্রশাসনের বড় দপ্তরের লোক, সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনী রিটায়ার্ডের সময় রিটায়ার্ড করে ওয়াইফ লই আনন্দ করবো রে, এ সময় তার ওয়াইফটা মারা গেল। শুধু সোশ্যাল প্রবলেমের কারণে বিয়ে করে না। সন্তানেরা কেউ ম্যাজিস্ট্রেট, কেউ কমিশনার, আব্বারে বিয়ে করে না। আব্বা আল্লাহ 4 হাজার নাইট বডিগার্ড রাখে দিয়েছে, আব্বাও শর্মে করে না, মনে করে তারপর সম্পদের ভাগ হয়ে যাব, ক টাকা লই যাব, আপনার সৎমাও তো দুনিয়াতে থাকবে না, উনিও তো মারা যাবেন, যাইবনি? তাহলে আব্বারে কেন বিয়ে করাইলেন না? আল্লাহ বাংলার জমিনে আমার বুড়ো মানুষগুলো তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। কি পরিমাণ কষ্টে আছে আমাদেরকে আল্লাহ রাডার মেশিন দিয়েছে, চোখ দিয়ে আমরা দেখি এগুলা, হাহাকার। বুড়ো অবস্থা তার লাইফ পার্টনারের বেশি দরকার। আর বিয়ে করবো কে? জোয়ান বিয়ে করি তো কন্ট্রোল করতে হইতো। অনেক আঙ্গ মা বোনেরা বিয়েও বইতেছে না, বিধবারা। ইস ওই কিতাব 30 গে আছে কইম, এক কিতাবের নাম ইস, কিতাবের নাম কোরআন সুন্নাত নন, আরেক বড় কিতাব বারে গেছে সমাজও, নাউজুবিল্লাহ, কিতাবের নাম ইস। যদি বিয়ের প্রস্তাব দেন বিধবা গারে মাইয়া গা ইয়ে হরে বা বিয়ে হরে, যদি বাবি বিয়ে বই যান কই না, ভালো একটা পাত্র আছে নুরুল আমিন ভাই, ভালো সুনাম চেয়ারম্যান, আমি মহব্বতের লোক, দিন গুনে বাবি মরি গেছে, ইস আর কি মানছে কিতা কইব, কিতাবের নাম মানছে কি কইব, কিতাবের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলার স্বামী নাই, ও নাই প্রাণ সখা নাই রে, তার নাম মেসকিন, তার নাম মেসকিন। আর আজরে এবার ইজ্ঞাই মহিলা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, হইতে হইতে হে কিনারে যাক গই, হেগার হিজ্ঞার নাম ছিল নবীজি মেসকিন, হিজ্ঞার নাম মেসকিন। আর আজরে ও মাগো যে বেড়ার বোনাই, হিজ্ঞার নাম তো আমিল মেসকিন। এই বেড়া শতদনীয়, উত্তরা 10 নম্বর সেক্টরে বাড়ি, আশুলিয়া মডেল টাউনে 2টা ফ্ল্যাটে মালিক। নবী কয় মেসকিন, নবী কয় মেসকিন। আর আজরে এরকম মেসকিন বহির্বিশ্বে নাই রে। ও বুড়গেরা কে কি করলো এটি চাইও না, বিয়ে করিল। কে কি করবে চাইবার সময়টা কই? তুমি ইমানের সহিত, তুমি হাজী সাহেব এই বয়সে যদি আল্লাহ না করিবি, ইবলিসে তোমারে টোকাইতেছে, কতক্ষণে জিনা করাইব। কাজের লোকের লগে ছোট ছোট মেয়ের লগে ঘটনা খেলা আছে, দেখি তো ফেসবুকে, দেয়নি দেয়া জানি। ইবলিসে তো বয় এসে তোরে শেষ করবে আল্লাহ। তুই ইমানও আমলের সহিত সহিভাবে আল্লাহর লগে দেখা করবে আল্লাহ, তুই বিয়ে করিলা, কে কিতা স্মরণ দিব, দেখ গই দেখ গই, আর কিতা তুই এত কিছু শুনবার সময়টা কই? নাতুডা ওটা সময় কম, কবেলা আর বুড়া বয়সে বউ মরি গেলে ইনশাআল্লাহ নশরম করি বিয়া 60টা করিয়া লাইম। 60টার হয় তাই 3 একটাই কবরস্থানে যাবি কই আল্লাহ দিলে, আগে 60টা কই ঠেলা শুনে আর কি। এই যে সমস্ত বুড়িগেরা বিয়ে করিয়া লাই, এগুন মনে করবেন নেককার, আয়ের করে দেখলে চুমা খাই, আমিন। কারণ যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা, এরপরে 6 নম্বর সান, স্ত্রীর অভাবে আব্বা নীরবে, টেনশনে, শরমে, গোপনে মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত্রে, করে নিয়ে যাচ্ছে, অনেক ফ্যামিলিতে আছে, কয়না শর্মে। 7, আব্বা আপনার আব্বা ডিসিএসপি,
সমাজের প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আজ অবসরে এসে তিনি স্ত্রীকে নিয়ে যেখানে আনন্দ করার কথা, সেখানে তিনি স্ত্রী হারা হয়ে নীরবে, সামাজিকতার ভয়ে, অপমানের ভয়ে নীরবে কাঁদেনি। আর এই পড়ন্ত বেলা যেখানে প্রশান্ত হৃদয় নিয়ে থাকার কথা, সেখানে তিনি নারীর অভাবে সবসময় নফসের সাথে জেহাদ করে চলছেন। কেন তিনি টেনশন করবেন? নয়, আপনার কি উচিত ছিল না আব্বাকে বিয়ে করে কলিজা ঠান্ডা করে দেওয়া? ছিল নি? 10 এছাড়াও 5-10 বছরে সৎমা আপনাদের কয়টা টাকা খাইব? কাজের ভিডিও করে একলে তো 10,000 টাকা দন লাগেনি? তাইলে আপনার সৎমা থাকলে আপনার আম্মা কত উপকার হইব? একটা মহিলার কর্মসংস্থান হইল, লাইফ পার্টনার পাইল, উভয়ের উপকার। আমিন কন। আর এই টাকা তো আপনার আব্বারই, মূল্যে তো আপনারা অটো সিস্টেম মালিক। কেন এই নিরীহ বুড়োটাকে আপনারা সংসারে জিম্মি করলেন? 11 আপনার আব্বা সরকারের চৌকস অফিসার, ডিসি, এসপি, ইউনো, তারপরে জাজ, ম্যাজিস্ট্রেট, সেক্রেটারি, ঠিক কিনা? আমার চেয়ারম্যান সাহেব যোগ্যতা বলে হয়েছে, হ্যাস্ক মনে করিয়েন না। 2-3-4 লাখের সেরা যুবক, তার ভিতরে এই ক্যাপাসিটি আছে। এ যেগুন বড় অফিসার, এগুন রিটায়ার্ড হইল 2-10 লাখ। পুরুষের শুক্রাণু থেকে তার শুক্রাণুর মান স্ট্যান্ডার্ড। বুড়া এ বয়সে আপনার আব্বা যদি অফিসার এই বয়সে বিয়ে করে, শেষের সংসারের ছেলে মেয়ে এমন আছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হইতে পারে, কাবার ইমাম হইতে পারে, বড় মুহাদ্দিস হইতে পারে। হারেনি? তাইলে আপনি কেন বাধা দিবেন? কেন বাধা দিবেন? ওই একটাই টেনশন, ওই জায়গার মালিক হয়ে যাব। মাগো এই বয়সে বুড়িয়ে যদি এই বয়সে যদি বাচ্চা কাচ্ছ, মাগো আঙ্গো ঢাকা আশুলিয়া মডেল টাউনের তো ও মাগো আহা কি করছে? এই অর্থনৈতিক চিন্তায় মুসলমানরা বেঈমান ওই কবরের দিকে যাইতেছে। রিজিকের মালিক কে? আল্লাহর প্রতি আমাদের ঈমান নাই তো, আস্থা কম, তো কমে গেছে আমাদের। এই জিনিসগুলো, এই প্রবলেমটা সোশ্যালে আছে। আসেন আমি আপনারে ওই শরমের কথাটা তো কইলাম না, এটা আরেকদিন শুনাইম। তারপরে একটা মজার কথা কই, বিয়ে বর্তমানে লাইফ সাপোর্টে আছে। কোন কারণ কি? বিয়ারে 31 রকমের অস্ত্র দিয়ে কোবাইতে আছি আমরা। কয় রকম? ইয়ান হন যুবকেরা উড়িচ্ছা তো করলাই ওয়াজ আইছে এবার। এই চোখে বুড়িগেরটা এক তো করে বিয়ে করে। আমিন ক। বিয়ে কনে আছে? কনে রে? দম টানাটানি করে বিয়ে কজুর বাসার না করে কত বাসাইতে আমারে তো মারিয়ে লেব। দম টানের করোনা ভাইরাসের মতো। 1 নম্বর অস্ত্র হলো বয়সের অস্ত্র। যুবকের ঘরে যুবতী মেয়ের ঘরে বিয়ে দেয় না, কিনলে বয়সের অস্ত্র। 28-30 ছাড়া এই বয়সে কি এর বিয়ে? কয়টা আন্নার হলা তো ফ্রেম করে, কার এই বয়সে এটি করে? দেখছেন নি অবস্থা? নবীজি কইছে 3 কাজে তোমরা দেরি করিও না। কয় কাজ? 3 কাজ। যখন নামাজের সময় হয় নামাজ পড়ে নিবা। ওয়াল জানাজা তুই যা ওহদিরাত। আর জানাজার খাটিয়া সামনে আই গেলে, লাশ চলে আসলে তাড়াতাড়ি জানাজা পড়ে ফেলবে। 3 নম্বর হইল ওয়াল আইয়ে মহিজা ওয়ালাগাত। তোমাদের মেয়েরা বিয়ে দাঁড়িয়ে হইলে দ্রুত বিয়ে দিয়ে লাইবা। আমি নবীজি ঘোষণা দিয়ে গেলাম। এস্টাবলিশের অস্ত্র। আরেকটা অস্ত্র দিয়ে বিয়েরে কোবাইতে আছে। না মেয়েটা MBA পড়ছে, BBA পড়তেছে, MBA কমপ্লিট করুক। আমাদের ফ্যামিলিতে 30-এর আগে মেয়েরা বিয়ে বসে না। আল্লাহ বিয়ে সিগন্যাল দিয়ে দিয়েছে 9 বছর, 11 বছর, 12 বছর তো মেইন শুরু, মানে রেডি। বালে হয়ে গেছো, বিয়া দিয়ে এলো। রাষ্ট্র আইন করছে 16 বছর। আচ্ছা যাক, সুন্দর একটা সিস্টেম, অসুবিধা নেই। আপনি 30 বছর পর্যন্ত ঘুরেছেন। কয় বছর? আর 2-3 বছর হরে এবারে বিয়ে বইতে চায় না। আর কি তো বিয়ে? বিয়ের মতো নির্যাতনা। বিয়ে একটা চাকরি। কে বইয়ে কনা গলে বিয়ে বইয়ে নামসা বিয়ের দেখবি বিয়ে লাইফ সাপোর্টে গেছে গই। ঠিক রে? 3 চাকরির অস্ত্র। কারণ আমি এটা একটা নিজের পায়ে নিজের দাঁড়াক, চাকরি করুক। আমার মেয়েটা চাকরি করবে না। আহারে পুরুষ রে, তুই তো তোর মায়ের জাহান্নামের দিকে পৌঁছে দিলি রে ভাই। বাইরে নবী কইল কি তুই করসের কিতা? চাকরির অস্ত্রে বিয়ের শেষ করিয়ে লেছে। চাকরি জয়েন্ট দিয়ে আরো 30-35 বছর এস্টাবলিশ হোক। দুনিয়ারে তো ফিলার নাই, এস্টাবলিশ কি হইব? এই যে আমাদের পদ্মা সেতুতে করলো 40 তলা ফিলার, 40 তলা পর্যন্ত বিল্ডিং হইতো, আর এত নিচে গেছে বিশাল। নবীজি মেরাজ রজনীতে যা চায় দে জিনিস একটা
এইভাবে গোল্লা এটারে হসা হুতা সিঁড়া হুতে একটা দিয়ে বান্ধি রেখেছিল সোলাই হরে ও জিব্রাইল ইডি কিটা ও হাজির দুনিয়া কোটা তো সোলাই হরে সুতা দিতে বান্ধি রেখেছে আল্লাহ এ সুতা দিয়ে ফটতে ফটতে যা আছে এ ততক্ষণ দুনিয়ার হয়াত মানে এটার হয়াত বেশি লিল্লাহে তাকবীর তো দুনিয়ারে তো ফিলার নাই তো কি এর এস্টাবলিশ হইব মাইয়ার হয়াতে তো আছে ৪৭ বছর তুই তো ৩২ বছর ইয়ানে শেষ করে মাইয়ার জাগাত বুড়া করিয়ে লেলা আল্লাহর কাছে কি দোয়া কি জবাব দিবা ঠিক কি না এইটা হইলো চাকরির অস্ত্র ৩ ৪ বদলির অস্ত্র বিয়ারে মারি গেলেছে জামাই চাকরি করে কক্সবাজার আর স্ত্রী চাকরি করে কি রংপুর তো বিয়ে আর কি তো বিয়ে কোনো রকম নাম ঠিক না বিয়ার যে ইল্লতে বিয়ার যে কতগুলো ইল্লত আছে ইল্লতে গায়া তারপরে ইল্লতে সব এভাবে তো ইল্লত আছে গায়া মানে কি সন্তান উৎপাদন প্রেম প্রীতি ভালোবাসা যৌন চাহিদা মিটানো আর কি স্বামী খ্যাতমত গ্রহণ করা অন খ্যাতমত কে কারে করবো অজ্ঞা কক্সবাজার অজ্ঞা রংপুর বিয়া মানে ঠিক না তারা বিয়ে বসেছে তারা বিয়ের জায়গা বিয়ে বই রয়েছে কিন্তু তারা জায়গাত নাই ঠিক না আরো কি ওই যে বয়সের অস্ত্র যেটা বুঝলি হ্যাঁ এক মহিলা কয় আনগো দায়িত্বশীলা ৩০ বছর হয়ে গেছে কি মেয়ের গো কোন আমার মেয়েরা বিয়ে নেয় না বহুত বিয়ে নিয়ে আসে আমার মেয়ে বিয়ে নেয় না আহ কি জবাব দিবি মুসলমান আল্লাহর কাছে শেষ করে দিছ তো সমাজটারে রে খাইতেছে কি হলান নেট খাইতে আছে কি খাইতে আছে তুই কচু শাক খাইলে তোর টয়লেটও কচু শাক সিস্টেম কালার আইব নি গোস্ত খাইলে গোস্ত সিস্টেম যেটি নুরানি জর্দা দিয়ে হান মারস এটা টয়লেটও লাল ঠিক রে ওইভাবে সিস্টেম সেলু ইঞ্জিনে ঠ্যাট্টার বটবটি কি খায় ডিজেল খায় হাতের আবার ইঞ্জিনে একটু মোবিল খাই আল্লাহ দেখছো তুই ঠ্যাট্টার করে দোমায় তুই মোড়া বার হয় আর হুন্ডা হাতে হলান মানুষ খারাপ খায় না অকটেন বা এ খায় কি খায় পেট্রোল খায় এরপরে হাতে ইঞ্জিনে মোবিল খাইলো তারপরে ধোঁয়া বার হয় সাদা ধোঁয়া মোড়া গড়ি মারে ঠিক কিনা আর ইঞ্জিন যেটা অকটেন ভালো আমার যেটা এটা তো মোবিল খায় না এটা অকটেন খাই স্যালেঞ্জার 5 দি বাতাসের মতো বার দেয়া যায় না ঠিক কিনা আঙ্গ হল আমাইয়া খাইতেছে কি নেট কি খাইতে আছে এ 2টা বছরের ভিতরে আর রফিকুল্লাহ কইয়ের রে এ 2টা বছরের ভিতরে তাগো চতুর্দিক দিয়ে খালি নেট বাড়ে যে অশ্লীল ছবি সার সমাজটা পুরো অস্থিতিশীল হয়ে যাইব তোর বউ তো থাকতো না তোর বউ বাঁধিয়ে তো রাখতে না গেছে গো বউ মোবাইলের লগে ওই মোবাইলে তোর বউ গেছে গো ইন্টারনেট নেট হাঁদাইছে তো তোর ঘর গেছে গা চলে যাইতেছে বলো নেট খার কি খার এ আল্লাহ তাকে ফাঁসা দি নেট বার হইব এ সমাজ থেকে নেট বার হইব দেখো 2টা বছরের ভিতরে জানাবে বিচার অশ্লীল কার্যক্রম কিভাবে দর্শন বাড়ে এটা তো আঙ্গরের কাফেররা এটা খাওয়াই দিতেছে নেট খা তো নেট খাইলে এটা রিজিকের মতো খায় বাত না আছে তুনো আরো বেশি খায় বাত না হইলে চলবো মগর নেট উড়ান লাগবো বরি দেন 500 টাকা 65 জিবি ওই অ্যাডও দিয়ে দিয়েছে ইয়ান্তে শোনাবো কাছে থাকুন কি সুন্দর অ্যাড কাছে থাকুন কি রে কাছে কিটা হাতা 3 গা গোলে কাছে মানে নেটে কাছে চলে যাইব তোর কি নেতি হচ্ছে নাই ওই এর কাছে গেছে গা নেটের কাছে এটার কি কাছে থাকুন আবার শ্যাম্পু শরীফের অ্যাড দিছে দেখছেন নি বেড়া একটা কত মোড়া বেড়া একটারে বেড়ি চুল দি বাঁধি হ্যাঁ এটা মানা তাফসির বার করলাম কি রে লেখা আছে এ বাঁধন যাবে না শ্রেণী এটা তাফসিরটা কি তাফসির হলো আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি আপনারা ইউজ করেন আপনার চুলের গোড়া ও ম্যাডাম মোটা হবে যে সমস্ত চুল 30 বছরে ঝরে পড়েছে এগুলো উঠবে তারপরে চুল 20-30 ফুট লম্বা হবে প্রয়োজনে চুল সোনাপুর থেকে কুমিল্লা লাকসাম পর্যন্ত যাবে আপনি ডার্লিং তো একটা নাও 30টা বাঁধি দেখতে পারবেন হেতে চুলাইব মগর আঙ্গ চুল চুলাইতো না এক লাইনে তাফসির দেখছেন নি এ বাঁধন যাবে না শ্রেণী একদম রাস্তার মোড়ে মোড়ে ভ্যাসলিনের রেড দেয় কত বড় বড় বেডিরা খাড়া রয়েছে এনে দি হেডলাইটটা রাখছে যাই এনে হরে লেখা আছে অদেখা তোমায় দেখিয়ে দাও কিতের ঘটনা খাইতে আছে নেট কিতে রেখা ওই সেলু মেশিনের ওই ফাঁসা দিয়ে যেভাবে কালা ধোঁয়া বার হয় রে ওই সমাজ থেকে সমাজের লোকেরা নেট খাইতে আছে এ তাগো ফাঁসা দি কিছুদিন হরে 2 বছরের ভিতরে খালি দেখবি তোরা ওই নেটের
কার্যক্রম বাহির হয় রে। নেট বার হইব হবে, কামাই দিতে আছে তো করে ডক্কল করি। আল্লাহ আশ্রয় চাই ফেতনা থেকে, আমিন ক। তারপরে 5 যৌতুকের অস্ত্র, এটা দিয়েও বিয়েরে মারি গেলেছে। 6 আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র, বুঝছো নি, এটা দিয়েও বিয়া মারি গেলেছে। জিনা করতে কোনো মতামত লাগে না, বললাম আমি একমত হই সোনাপুর গেছো গো হিয়ান্দি কল বস অন দিনে হোটেল বানা হয়ে যাগো বাংলাদেশে ন বহির বিশ্বে কোন কথা কই বিপদ দৌড়ি মায়ের খাইব কি, মায়ের সময় তোরা নাই, অতএব এসব এমন কথা কইতেন না যেটা কইলে মায়ের কেমন লাগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মায়ের, দোয়া করছা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মায়ের। এখন হুন মতামত কিতা, হোলার খালু মামু, হোলার মা, হোলার বাপ ব্যাকে একমত আছে বিয়েটা হিন্দি হইব। ও কলোনির জসিমের মাইয়ার লগে বিয়ে হইব। আলহামদুলিল্লাহ মাইয়াগা 5 ফুট 5 ইঞ্চি লম্বা। ও মা হোলার বড় বোনে কয় না ভাই হিন্দি বিয়ে হইলে আয় নাই তো, আয় নাই আর বোন করছা, আয় জিজ্ঞাসা আইসি বিয়ে হিন্দি হইব। এটা কি মতামতের অস্ত্র। এই হিতির এক ক্রস ফায়ারে বিয়ে শেষ। কত কষ্ট করে 2 বছরে নাইয়ুর ইজ্ঞা মিলেছে, নাইয়ুর ইজ্ঞা মিলেছে, ফিকাপ দাসা কেন নামা দিম জোরে ফিকাপ নাইয়ুর ইজ্ঞা মিলেছে। অনে মতামতের অস্ত্রে বিয়া মারিয়ে আলাইছে, বিয়ারে ক্রস ফায়ার দিতেছে, বিয়া তুই গারা মাবি রো। এভাবে অস্ত্র 31 কয়টা, আর জোরে শুনবিনি। এবার 7 নম্বর অস্ত্র হইল ও গায়ে হলুদের অস্ত্র, অস্ত্র অস্ত্র রে। 3-4 লাখ টাকা গায়ে হলুদের দিনে শেষ করিয়ালা, ঠিক কিনা। বিয়া হয় দুগার কোগার, ও মাগো আরো 30-40 জন জোড়া জোড়া 3-4 দিন পর্যন্ত অনুষ্ঠান করে। কাফু একটু এমনি দাঁড়ান, আমরা ক্যামেরা করি। অনেক দেশের হোলারা এ দেশের মাইয়া করে আয় গায়ে হলুদ মরিচ লাগে। আফু আল্লাহ বাসাক, এরকম সিটিং বাজি আমাদের রামগতি নাই রে। আর মার খাবাচ্ছা খালি আছে উল্লাহ পার্টি নাই, উল্লাহ পার্টি নাই। এবার কবলে নাই নাই রে। নবী কেমনি বিয়ে করেছে এ কথাটা তো হাদিসটা তো বুখারী শরীফে লিখে আনছি। আহা নবী তো বিনা হইসে বিয়ে করা আলাইছে। এক মহিলা আইয়ে কো নবী ও আব্দুল্লাহ কা নাফসি আয় আন্নারে দিয়ে লাইলাম। নবী কয় 3 বার কইবার হর, নবী কয় আয় কিতা করি আর তো বাদ বউ আছে কতক্ষণ। এক সাহাবী কো হুজুর আনকেহনি আর বিয়ে করিয়েলা, বিয়ে দিয়েলা নাই গেল লগে কতটা কিতে আছে। কোন নবী আটটা আর হিন্দুলের লুঙ্গি গে আছে। ক বাদ যাও নৌকা ওয়ালাও খাতামা মিন হাদিদিন, যদি স্বর্ণের একটা লোহার একটা আংটি রডের আংটি হইলো আনো না। বাদ যাই খুঁজলো কিচ্ছু নাই। ক হুজুর হিন্দুলের লুঙ্গি আছে। কত লুঙ্গি অর্ধেক সে তিরে দিয়ে লাইলে, অর্ধেক তুমি দিলে তো তুমি বই থান লাগবে না তো সোনার বাংলা তো। আর তুমি ফিরলে হেরে কিতা দিবা। নবী এরপরে হালমান মায়াকা মিনাল কোরআনিল কারীম, তুই কোনো কোরআন শরীফের কিছু হারনি। কয় হ্যাঁ হুজুর হারি, সূরাতুল কাযা ওয়া কাযা, সূরা বাকারা, সূরা মুফাসসাল, এইভাবে কিছু কিছু সূরা কো। হ্যাঁ আমি বিমা মায়াকা মিনাল কোরআন কাহাতুকা বিমা মায়াকা মিনাল কোরআন, কোরআনে কারিমের যে অংশটা আছে এটার বিনিময়ে আয় তোরে বিয়া দিয়ে দিলাম, হিতিরে তুমি কোরআন শিখাইও। আল্লাহ কখনো মালটাল দিলে তারে মালটাল দি দিও। কত সহজ করে গেলেছে। আর তুই কথা কস, আর তুই এ গায়ে হলুদে তো 3 লাখ টাকা খরচ করছ। তোর উপরে তো আল্লাহর কাছে এটাই হড়ে গেছে ইয়ানে। তুই ভিক্ষা করবি তো, তুই কটকটি বেচবি, তুই আইসক্রিম বেচবি, তোর নসিব আমি দেখতেছি না তো। তুই 3 লাখ টাকা বিদেশ তুই কত কষ্ট যোগাইছ। আহা 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, তুই কেন এই পয়সাটা অপচয় করছ। এ গায়ে হলুদের অস্ত্রে বিয়ে লাইফ সাপোর্টে। আর ডেকোরেশনের অস্ত্র ওই এদিন না ফরিদের গোকে রমাইছি দোমালা গেট। হ্যাঁ কইলাম কি রেস্কার গাড়ি এটি কত 5,000 টাকা না বাড়া। একটু এটি তো মাগনাও নিত না। এ দোমালা গেট ডেকোরেশনে তুই 3 লাখ খরচ করছিস, এটাও একটা অস্ত্র, এটাও বিয়েরে মারি গেলেছে। এই জন্য চিন্তা করে বারো কি এত কষ্ট করে বিয়ে করুন, 200 টাকা দিয়ে নে সারা আলাই কাম না আজবিল্লা ক আয়। 9 অলিমার অস্ত্র, অলিমা চিনছি
পুরা গ্যারাম লই খাবায়াতে 10 লাখ টাকা অলিমা তোর এইটা নবী কইছিনি হুজুরে কইছে আওলে মলাও বিশাতিন একটা ছোট্ট বকরি দিয়ে হইলো সারা আলো বিয়ের হরে অলিমে করছ তৌফিক নেই কোন রকম বিয়ে করি জিনে তু বাস মাইয়া গারে বাসা আহা 1 লাখ টাকা মাইয়ার বা তুলো ইগুন গ্যারামের করে খাওয়া লাইছ গ্যারামে মুক্তি আরে কইও বাতি যখন মূর্খা আত্মন না হইলে তো বাঁচতানো আবার টিয়াইন তো অর্ধেক ভাগ হয়ে গেছে মাইয়ের বারে ক তুমি যে টিয়া যদি 1 লাখ ন দাও হোলা রাজ্যের রাজ্যের ভিতরে 1,20,000 দিয়ে বিয়ে করাই মা কইলাম তো তোমার মাইয়াদের প্রেম করে এটা তো আই জানি কয়েছ থাক ভাই কথা ভাঙ্গি না হোলার রাজি করেন 1 লাখ দিম আর হোলারে যাই হোলার বারে যাই তোর হোলাতে কাঁচা কাই দিয়ে জানি তোর হোলারে এদেশের কুত্তেও তো দেখতে পারে না এত ছবি আছে নি আচ্ছা রাজকন্যার মাইয়ের বিয়ে করতে তো চাষ তো তোর হোলারে কে ইচ্ছে লাগে ও তুই টিয়া 70,000 বিছা ন আজ্যে রাত মাইয়ের ফিরিয়া বিয়া দিয়ে লাই কচ্ছা পয়সা সামনে যেটা কর মধ্যে 30 নেই এরকম সিটিং আমাদের এই এলাকা নাই রে আল্লাহ খালি আসে উল্লাহ বাড়ির ভিতরে আছে আল্লাহ রফিকুল্লাহ তুমি আসের ভিতরে কবুল করো চলবনি ওয়াজ ঠিক আপ লইতে আর মত তোমার তুই এতক্ষণ দেরি করছ এবার সা এই টিয়াগুন এমনি এমনি ডেকারেশনে খাইলিস অথচ যোগ্যা লাগতে দি তুই যদি 4,12 টাকা কিনতি 2 বছর হারলে 5 লাখ টাকা দুইটা মানবী খাই যেত তো আল্লাহ দিলে তারা আর কিছু করণ লাগতো না হেতাগো টেয়াগুনে মাইয়ার বাপ গরিব মানুষ অটো চালে টেয়াগুন যোগাইছে হোলাগাঁও গরিব মানুষ টেয়াগুন দিয়ে পিকনিক করে গেলেছে এই কারণে বিয়ে মরি গেছে তো বিয়ে একদম টানাটানি করে আই এসে দিনে বিয়ারে আপেল টাফেলে চাইতাম গেছি ভাই আসত্তিরে বালা বিয়া বলতো কির বালা আই মরি যাইর গই আল্লোকের সমাজে জি না ব্যবসা রেডি থাকবো আই যাইর গই পাল্লা বুড়া হাইলে আর খাওয়াই দেন আই যাইর গই ও কাবিনের অস্ত্র নবী কাবিন করেছে রডের লোয়া দিলে আর কাবিনের অস্ত্র ব্যাগে মিলি গ্রামের নাড়ারা 20 লাখ ক লাখ হোলা 14 গোষ্ঠী বেচলে হইতো না সেদিন না মামু হরের আর হরে এ নানা হরে রে জামাইয়ে দেখলাম ফেসবুক শরীফ গাজীপুর ছাদের উপরে 5-এর লগে বানছে আঙ্গ 14 গোষ্ঠী বেচলে 10 লাখ হইতো না তোমরা 10 লাখ করলে কাবিন বাঁধি একারে বুঝ মতো হিড়েছে জানিতে কে সই বক আগে আড়ামরা করে ইলাম রুয়ে বাহারে যেতে লাগে রু বরি দিছে খবরদার জামাইরা এটা করিচ্ছে সম্মানী লোক তারা মহব্বত করবে ভুল ত্রুটি হইতে পারে মানুষের ঠিক কিনা তো হেতারা বিয়া শক্ত করে দেয় বিয়ে কি কাবিনে নিলে শক্ত হয় এ ডরে অন বিয়া হয় না এক জায়গা নাইরি 6 জলে মাইয়ার বাকো 20 লাখ দিতে হইব আর লগে মুন্সি কাদির ভাই ওই হজ করছে আমি আর ইউনিয়নের কিন্তু লক্ষিকের বাতিজের ইউনিয়ন করছিলাম আর লগে হজ গেছে 14 সালে কাঁদে আল্লাহ 2বার আইসি আর কি আইতে আনে বুঝি 2বার হজ করছে কাদির ভাই বুড়া মানুষ হ্যাঁ আমি বিয়েও 2 করছি ও মা আর নেই বুড়া মানুষ বিয়ে 2 88 সালে একবার আইসি এবছর আন্নের বাবি মরি গেছে বড়কা পরে আমি বিয়ে করছি অজ 2বার করছি বিয়েও 2 খুব ভালো মানুষ 2বার হজ করছি আল্লাহু আকবার তুই তো চাইলি না রে আল্লাহর কাছে চাইলি না আজ জিউতের জানাই উমরা করাইতে মাড়ি এটা বুঝে পেল কই আজ আর বউ কম ছোট হলাম কাবা শরীফ কিতা বুঝবো আয় কইলা হন দুনিয়ার অবস্থাটা ভালো না বিশ্বযুদ্ধ যদি লাগে আর বাইতুল্লাহ শরীফে যাইতে হইতো না দুনিয়া কনভইতে কিতা কথা কই এলাম এই 3,000 টাকার পাসপোর্ট 36,000 টাকা দিয়ে করছি যেদিন করি কাগজ জমা দিই লকডাউন আজ নিজেও 2 বছর যাইতে আরিয়েন না ওই আনুল আমিন ভাই যায় না তো কোথার কাটা কত সুন্দর সুযোগ গেছে চুরিদারি যতই অজ্ঞই হজ করিয়ে লেবেন অসুবিধা কিতে মাল কামান খান করিয়ে লেবেন খাইয়ে লেবেন আল্লাহর রহমতে ঠিক কিনা এ যায় না মনে করছে হরে যাইব অন হরে করতে করতে করো আতুরা কইলা আল্লাহ বাইতুল্লাহ নিয়েন নবীরে সালাম দেয়াইয়েন অন হারিব অন আমরা যাইতে 2 লাখ আর 2 লাখ দেন কোটা সিস্টেম দিব সরকারে লোক আপনারা যাইবে না 10 লাখ সৌদি সরকার দিব 5,000 ওই আগের জাহাজে করে নেওয়া যাইছে ওই কুমিল্লা ডিস্ট্রিক্টে 10 জন কয়জন ওই আমির হামজা জাহাজে করে যাইব আর দাদা মিস্ত্রি কাম করে এ 10 জনে কয় আনে ফিসাবের লগে আনের মহব্বত আমনে লটারি 10 জনের নাম লিখছে কই আমি মূর্খ মানুষ মিস্ত্রি কাম করি তারপরে পয়সা গুণ যোগাইছি এবার টান দিছে আর দাদার নাম
পুরা এলাকা ডিস্ট্রিক্টে হয়ে গেছে হাজী আলিমউদ্দিন এবং তার গ্রুপ লাকসাম শরীফ থেকে হজে যাইব। আমির হামজা জাহাজে গেলে আবার আমির হামজা জাহাজে উঠবেন। গেলেন না কা নবীরে কেন সালাম দিলেন না? নিয়ত করি এলা এ ফাঁকে মরি গেল আল্লাহ সওয়াব দিব। আমিন ক আহা কাবারে যাইতে আইতেছি না রে। প্রত্যেকবার আল্লাহ নিতরে এখন লকডাউন করোনা ভাইরাসে দেখছো তি ঘটনা কি করছে। যা রুটা নেখাই এলা বিয়াল্লাই চিন্তা করিয়েলা ওর কথা কয় না। আর কোনো এ রামগতি আর আইতো না। আব্বা মা গেছে দা আইসিনি, দাদা দাদি আইসিনি, তুই কারে জিজ্ঞাস? চেয়ারম্যান সাহেবের ফোন করবি আমি কাজে লই আনবো কামে যাবে কই। আমিন ক তুই করে হাইলাম না ইডি করাইতাম। বিয়ে করিলি বস করিলি বেচা শুরু কর জমি জামা কেন কিনলে। আরে অবস্থা বালানো বিশ্বের বেশি বালানো কি নিচ্ছা ব্যাস কিতা করবি ব্যাগে বেচা শুরু কর দেখবি কিনি না মারি নাই। আর এই যে দুনিয়াটা যে মূল্যহীন এখন 810 কোটি মানুষ একসাথে চিন্তা করুক না বেশি হোক কিনি না নাই কাস্টমার আসেনি ব্যাগে যদি বেশি কিনবো কে? তাইলে বুঝা গেল দুনিয়ার দাম নাই, দুনিয়ার দাম। আল্লাহ আরো কথা আছে কত ঠিক কইতার না তো কাবিনে বিয়ে শক্ত। তাই কইলাম ভাই আমরা আগের ঘরে হলাম আইয়া কবো 5 টাকা হলা। কইলাম কাবিন কত? ও ভাই 3000 টাকা। কইলাম মা তো হলা অজ্ঞা তো 300 টাকা করিয়ে হইল না। মধ্যে ভাবি তো ফিরিয়ে এলেন। ও আফসারি ভাই আন্ন কত কথা কন, খুব ভালো মানুষ উনি, আল্লাহ ওনার হায়াতে বরকত দাও। তারপরে ওই 11 টানাটানির অস্ত্র দুলাভাই টানে একদিকে আব্বা টানে একদিকে হেতে কয় বিয়ে হিন্দি সহজ হয়েছে। এই টানাটানির অস্ত্রে বিয়ে হয় না ঠিক কিনা? বিয়ে মোড়ে হুডিল্লে যায়। 12 অনুমতির অস্ত্র। অনুমতি হলো অন লাগে, অনুমতি লই বললে তোরা আল্লাহ কইছে নি? আল্লাহ কইছে বিয়া তারিখে হয়েছে বিয়া করিয়ে লাও মই মুরব্বী লই যাই। অনুমতিও লাগবে, অনুমতি তো কুহুরি বেটা নাউজুবিল্লাহ ক। 6 অস্ত্র 14 ভবিষ্যৎ অস্ত্র। অমুক কান্দি বিয়ে দিলে আর মাইয়ার কি ভবিষ্যৎ? এ ভবিষ্যতের গুতে নিয়ে আমরা জান্নাত তু আইছি কথা কয় না। হাওয়া আলাইহিস সালামের ইবলিসে হাম দিছে কই গো আন্নগো কি ভবিষ্যৎ? কো কি আমনগো আগে আই জান্নাতে আসিলাম আল্লাহ নগর থাকতো দিত না। হ্যাঁ আল্লাহ তো লা তাকরাবা হাজি সাজারা কইছে কিল্লে কইছি ওই গাছের কাছে যাইতেন না। ওই গাছের ফল খাইলে জান্নাত আন্নগো নাম রামগতি রেজিস্ট্রি অফিস থেকে সাপকলা দলিল লই যাব তো। আম্মাকো হ্যাঁ ও মাঙ্গো এ বুঝি ভবিষ্যৎ কক দিন বুঝি বার করি লিব কথা আল্লাহতে মানা করছে। আল্লাহর কথা ঠিক থাক আর কথা ঠিক থাক। ধরেন আয় দুগা ফল লই আনছি আর নজ্ঞা খান সাবের অজ্ঞা খাবার দিয়ে এক ভবিষ্যতের চিন্তা ওই জান্নাত খোয়াই আইছি। আগে ছোটবেলা চেয়ারম্যান সাহেব খেয়াল করিয়েন বিয়ে সা দিলে আইলে কত দানা মাড়ি অত্তর করি দাও অন মাইয়ার ভাড়া ক মঙ্গল গ্রহে বাড়ি লাগবো ওলা একটা সরকারি চাকরি তেরেকা নামায় তাকে লাগে তো একে কিন্তু সরকারি চাকরি ক 6-7 জনে চাকরি করে আর মানুষ বেগুন কি উপায় এনে রয়েছে কথা ক। এ হামসে সরকারি চাকরি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যা আছে ব্যাগ যেরকম খায় তুইও হে একই খানা 3 বেলা কয় বেলা আরো জোরে তো রাজ্জাক তো সমানে কমাগো হিয়ান্তি বিয়ে দিলে আর মাইয়ার ভবিষ্যৎ কি? আমরা চাই চিনতে বিয়ে দিল তো জামাই অ্যাক্সিডেন্টে মরতে পারে। আহ এ ভবিষ্যৎ আছে বিয়ারে ক্রস ফায়ার হয়ে গেছে গা বিয়ে মরি যার কইতো বিয়ারে কইছি রে কিছু আপেল টাপেল খাই বাঁচা কর না কোবাল আনে হুজুর আনরা রায় বাসিন করলে। তারপরে 15 নারী নির্যাতন মামলার অস্ত্র। এ নারী নির্যাতন মামলার কারণেও পুরুষের আর বিয়ে করতো না ভবিষ্যতে। 10 টাকা দিয়ে মামলা একটা মানবাধিকার তুই মারি দিলে বসাচ্ছি শেষ আর কি। এই 5 বছর মামলা চলে এতে বিয়েও করতে পারে নীতি যায়ও না এমন এক আজাবের মতো। আহারে পুরুষ নির্যাতন যা চলতে আছে বিশ্বে ঠিক কিনা? মহিলাই যে মহিলার মার্কেট বালা বেড়ি যে বেড়ি আল্লাহ সব দিছে বকর করে তুমি বেড়ি করি এলাও আম্মা বেড়ি তো রাজি নেই তো দেওয়া যায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এরপরে 16 সামাজিক অস্ত্র। 17 বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র। বিধবা বিয়ে বইতো চায় হুতের রেখো কারণে বইতো করতে পারে না আর ওই ভাবিরা স্মরণ দিব কেন গো বোন ওইলি এবুড়ির মাইয়া গা বিয়ে দেয় এবুড়ি মাইয়া গারে না আগে বিয়ে দিব আহা করিয়েলেছে বিয়ে এবুড়ি এটা একটা বিয়ে বইলে ওনার একটা গাজ্জিয়ে নেব এটা সুন্দরে না। অনেক বিধবা আম্মাজিরা তলে তলে এবুড়িরা হান কিনি দেন না লোক আছে কিরে তুই কনে গেছো তো রাত মায়া বাবির কাছে গেছি বাবির হান দিয়ে আইছি হান দেন না আছে বাজার খরচ করে দেন না আছে মাগার বিয়া করি না নাই এবং বিয়ে বসিন না লোক পাওয়া যায় না।
এরকম বিধবা আম্মাজি আমাদের রামগতি নাই রে। আল্লাহ ওয়াজটা যাতে তাদের কাজ হয়। আল্লাহ আম্মা শরম কিসের? বিয়ে বসাটা এটা রহমত। আপনার একটা বডিগার্ড হয়ে গেল, আপনার লাইফের একটা গ্যারান্টি হয়ে গেল, আপনার ছেলে ফেলেদের একটা গার্জিয়ান হয়ে গেল, ঠিক কিনা? এরপরে আসেন 18 ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র, 19 সতীনদের ঝগড়া অস্ত্র। কইছি যে তুই বিয়ে করবে লাই, যেগুন করি চাইছে দম টানাটানিতেছে। আহা রে হতিনের গো যুদ্ধ রে, পুরুষ জীবনে শেষ আর কি নালে। এই অস্ত্রের কারণে বিয়ে মারা যাইতে আছে। বহু বিয়ের ইনসাল্ট অস্ত্র। 21 নারীদের চাকরির অস্ত্র। 22 নারীর ক্যারিয়ারের অস্ত্র। 23 নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র। শোনেন না কইম। তারপরে 24 নারীর স্বাধীনতার অস্ত্র। মনে করে যে বিয়েটা হইলো একটা চাকরি, বিয়ে না বই এনে থাউন বালা ওরে, ঠিক কিনা? কারণ বিয়ে বলে তো এক পুরুষের আন্ডারে চলে যান লিখবো। এখন আঙ্গ আম্মাজির এসব চিন্তা। সমকামিতার অস্ত্র। বিধবার বাবু ছোট অস্ত্র। অনেক বিধবা বোনেরা বিয়ে বইয়ে না, আর বাবু ছোট। তো বাবু ছোট এটা কি? এটাও একটা অস্ত্র। আপনি বিয়ে বই যান, আন্নারে বাবুর জন্য আল্লাহর পক্ষ থেকে আন্নার হাজব্যান্ড আন্নার তার আব্বা থেকেও সে বেশি স্নেহ করতে পারেনি? অনেক মাইয়ারে আন্নারা যারা হৌরের গোষ্ঠী আছেন, মাইয়ার বার গোষ্ঠী আছেন, আর জি এ তিন ছোটখাটো বাচ্চা কোন তুই বিয়ে বইতো নজর, এটা কইয়েন না। কিনলাম প্রস্তাব দিলেন, ইস এটা কিনলে কইলেন। অনহিতের বাবুগুন ছোট, অস্ত্রের নাম বাবু ছোট অস্ত্র। অস্ত্রের নাম বাবু ছোট অস্ত্র। বাবু ছোট অস্ত্র নবী গেছে বিয়ে বইয়ালে বেললে সকাল গেছে বাবু ছোট অস্ত্র। তারপরে এই 28 বিয়েকে আবাদত হিসাবে না মানা। আঙ্গ মা বোনেরা বিয়ের আবাদত হিসাবে মানে না। বিয়া একটা শ্রেষ্ঠ আবাদত। কি? আপনার লাইফ পার্টনারের সেবা শুশ্রূষা করে আপনার জান্নাতে কামিয়াব হবেন। যদি আপনি 100% সেফ থাকতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে কোনো অসুবিধা নাই। 29 সাদাবাজির অস্ত্র। বিয়ে এখন সাদাবাজি হয়ে গেছে। অনেকে মেয়ের সমস্যা, তারপরে হয়তো রোগা মাই এই গেড়ে দিয়ে বিয়ে দিয়ে 4 লাখ 5 লাখ করে আতা নারী নির্যাতন মামলা দি, ঠিক কিনা? এই অস্ত্রে বিয়া মরি যেতে আছে। অন মানুষে বিয়ে করতে রাজি না, যুবকেরা কো মাগো এক বিয়া জীবন শেষ আর, ঠিক কিনা? এরকম আসেনি? অনেক ফ্যামিলি কাঁদতেছে অনেক মহিলাদের নির্যাতনে।